হ্যালো গাইস, আজকে আমি দেখাবো ঘরোয়া উপায়ে ম্যাঙ্গো আইসক্রিম। যার জন্য সবার আগে একটা পাকা আম নিতে হবে। আমার আমটা একটু বেশি পাকা ছিল, তো যাই হোক আমটা ভালোভাবে ধুয়ে আমের মুখটা কাটতে হবে। আমের মুখটা ছোট্ট করে কেটে আমের আঁটি বরাবর চারকোনা করে কেটে আঙ্গুল দিয়ে বা তোমার চাইলে ছুরি দিয়ে চামচ দিয়ে যাই হোক দিয়ে গুঁটা মেরে মেরে আমের আড়িটাকে বার করতে হবে। আমের হুশেরা কিন্তু ছাড়ানো যাবে না। তো যাই হোক অন্য সাইডে পাতিলে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধে একটা বলক চলে আসলে আমি এখানে গুঁড়া দুধ ইউজ করেছি। তোমরা চাইলে এখানে ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারো। এখানে তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো। মেইন বিষয় তোমরা কিন্তু চাইলে দুধে চিনি অ্যাড করতে পারো। আমার আমটা খুবই মিষ্টি ছিল যার জন্য আমি এখানে চিনি অ্যাড করি। এদিকে আমি সব ড্রাই ফ্রুটস গুলো দিয়ে 2-3 বার বলক তুলে নিয়েছিলাম। তারপর আমের আড়িতে যে পিউরিটা ছিল সেই পিউরিটা আমি ভালোভাবে এখানে দুধের উপরে দিয়ে দিয়ে ভালোভাবে মেল্ট করে নিতে হবে। অন্য সাইডে আমটা একটা গ্লাসের উপরে দিয়ে দেবে যাতে আমটা পড়ে না যায়। তারপরে সেই দুধের মিক্সচারটা আমের ভিতরে দিয়ে দিতে হবে। আমি এখানে একটা আমের আইসক্রিম বানাচ্ছি। এই হোল প্লাস্টিক আমের মুখটা আমের উপরে দিয়ে ফ্রিজে রাখতে হবে 7 থেকে 8 ঘন্টার জন্য। আমি এখানে 1 রাতের জন্য রেখেছিলাম। তো একদিন পর দেখো নেক্সট ডেতে আমি এটা বার করেছি। ফ্রিজটা নড়াচড়ার জন্য ভিতর থেকে কিছুটা দুধ আমার পড়ে গিয়েছিল, তাই মুখ থেকে আমি একটু খেতে বাদ দিয়ে দিচ্ছিলাম। প্রথমে যেহেতু আমরা আমের খুশিটা ছাড়াইনি, তো এখন আমরা আমের খুশিটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটা আমি হাত দিয়েই ছাড়িয়েছিলাম। এটা প্রচুর ঠান্ডার জন্য বেশিক্ষণ ধরে রাখতেও পারছিলাম না। যাই হোক যুদ্ধ করার পরে আমার আমটা হচ্ছে লাস্ট রেজাল্ট হচ্ছে এটা। আর এদিকে আমি আমটাকে একটু পিস পিস করে কেটে নিচ্ছিলাম। যেহেতু বাইরে খুবই গরম গাইস, কাটতে রাতে আমটা হাফ ভুলে গেছে। লাস্ট অব্দি আমার আমের ফিনিশিংটা ঠিক এই হয়েছে। আমি ভাবে ফিনিশিং আনতে পারিনি। দেখতে ভালো না হলেও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরা কমেন্ট করে জানিয়ে পাকা আমের আর কি কি রেসিপি দেখতে চাও। তো আজকে ভিডিও অব্দি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো বাই।